আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি প্রাইমারি শিক্ষক নিয়োগ 2025 ইন্টারভিউ প্রস্তুতি পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 করেছি, যারা দেখোনি তারা কিন্তু দেখে নিও। আমরা কি ধরনের প্রশ্ন আলোচনা করছি দেখো, এই সিরিজে বিগত বছরে কি কি প্রশ্ন করেছিল সেগুলো কিন্তু আমরা আলোচনা কন্টিনিউ করে আসছি এবং পার্ট 1 করেছি। তো আজকের আলোচনার বিষয় কি রয়েছে চলো দেখা যাক। দেখো, 1 নম্বর রয়েছে 1 ঘন্টা সমান কত সেকেন্ড। এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউ বিগত বছরে যেগুলো ইন্টারভিউ হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে। দেখো উত্তর কি, 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, কিন্তু তোমাকে চেয়েছে কি কত সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, এই 60কে আবার কি করেছে আমাদের 60 দিয়ে গুণ করেছে। তো গুণ করে কত হচ্ছে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। নেক্সট, তারপর 2 নম্বরে দেখো একটি ডেমো দেখাতে বলেছে। সরল সুদ বোর্ডে ডেমো ডেমো আকারে বোঝান। ঠিক আছে, ডেমো আকারে বোঝান, অর্থাৎ তোমাকে নিজের মতন কিন্তু ডেমো আকারে বোঝাতে হবে। তবে আমি যতটুকু বলবো যে সরল সুদের 4টে পয়েন্ট থাকে। একটা কি আসল, একটা টাইম অর্থাৎ সময়, একটা হলো সুদের হার এবং একটি হলো সুদ। এই 4টে পয়েন্ট কিন্তু তোমরা কাজে লাগিয়ে ডেমোটি করতে পারো। নেক্সট, ভগ্নাংশের যোগ শেখান বোর্ডে। এটা কিন্তু তোমাকে, এটাও কিন্তু ডেমোগুলো সমস্ত কিন্তু নিজের নিজের ট্যালেন্টে অর্থাৎ নিজে শিখবা। হ্যাঁ, এবং এর ডেমো কিভাবে করতে হবে ভবিষ্যতে বা পরবর্তী নেক্সট টাইমে কিন্তু আমরা এর ক্লাস দেব। বিভিন্ন ডেমো ক্লাসের কিন্তু আমরা ক্লাসগুলো দেব। আগে আমরা ইন্টারভিউর জন্য প্রস্তুতিটা নিয়ে নিচ্ছি। নেক্সট, দুটি মৌলিক সংখ্যার গসাগু কত। দেখো, দুটি মৌলিক সংখ্যার গসাগু হলো 1। এখানে যদি বলতো লসাগু, যদি বলতো লসাগু কত, যদি বলতো লসাগু কত, লসাগু হতো তাদের গুণফল, ঠিক আছে, লসাগু তাদের গুণফল, আর গসাগু হলো 1। নেক্সট, পদার্থবিদ্যায় কোন রাশির 3টি একক একই হবে। ঠিক আছে, কোন রাশির 3টি একক একই হবে। দেখো, সময়ের 3টি রাশির একক একই। তাহলে এককটা কি, একক হলো সেকেন্ড। একক কি বলতো, একক হলো সেকেন্ড। নেক্সট, চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হলো 360 ডিগ্রি। 360 ডিগ্রি হলো চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি। তাহলে 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। যদি বলে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, ত্রিভুজের এই যে 3টি কোণের সমষ্টি সেটা যদি জিজ্ঞেস করে তখন কি বলবা 180 ডিগ্রি। 180 ডিগ্রি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। গসাগু কিভাবে শেখাবেন, ধরো তোমাকে দুটো সংখ্যা দিল, যে 2, এখানে দিয়ে দিল 4 এবং 6। এবার তুমি দেখবা 4-এর গুণনীয়ক কি কি। তাহলে 1, 2, 4, অর্থাৎ 4কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। তারপর দেখো 6 রয়েছে, 6 দেখো 1, 2, 3, তারপর এখানে কত 4, এটা 6। এবার এখানে গসাগুর পুরো নাম কি বলতো, গরিষ্ঠ অর্থাৎ সব থেকে বড়। হ্যাঁ, সব থেকে বড় কি বলতো, গুণনীয়ক। তাহলে সব থেকে বড় গুণনীয়ক কোনটাই রয়েছে, দেখো এখানে 1, এখানে 1 রয়েছে, তাহলে এটা কিন্তু বড় নয়। দেখো এখানেও 2, এখানেও 2, সেই জন্য গসাগু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। সব থেকে বড় গুণনীয়ক সংখ্যাটি আমরা লিখব। নেক্সট, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি কি। দেখো, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল 0, এটা কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণের কিন্তু দ্বিঘাত সমীকরণ। এটা কে দিয়েছেন, আচার্য শ্রীধর। আমরা যে লবণ খাই তার নাম কি। আমরা যে লবণ খাই তার নাম হলো সোডিয়াম ক্লোরাইড, NaCl, যার সংকেত নাম NaCl।
মানুষের দেহে হাড়ের সংখ্যা কয়টি? অপশন এ, ও মানুষের দেহের হাড়ের সংখ্যা 206টি, 206টি। এবং যদি শিশুদের বলে তাহলে কি হবে? 300টির বেশি, 300টির বেশি। নেক্সট, বৃত্ত কিভাবে বোঝাবেন? বৃত্ত যখন বোঝাবো তার বিভিন্ন রকম আমরা কি দেখে নেব? অংশ দেখে নেব। এটা হলো পরিধি, তারপর এটা হলো ব্যাসার্ধ, এবং পুরোটা যখন বলবো এটা হলো তোমার কেন্দ্রগামী, এটা হবে কেন্দ্রগামী। তাহলে কেন্দ্রগামী যখন হবে তখন ব্যাস, এবং এর সমান্তরালে অসংখ্য কিন্তু আমরা রেখা টানতে পারি, সেইগুলো বলবো আমরা জ্যা। তাহলে এই ধরনের আমাদের অংশগুলো কিন্তু জানতে হবে। জ্যা কি, ব্যাসার্ধ কি, ব্যাস কি, পরিধি কি, হ্যাঁ, এগুলো সবই কিন্তু জানতে হবে। দেখো, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এর মধ্যে সম্পর্ক কি? তাহলে সম্পর্ক চেয়েছে, তাহলে আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যোগ ভাগশেষ। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে আমাদের সম্পর্ক, ভাজ্য ভাজকের যে সম্পর্ক সেটা কিন্তু হয়ে যাবে। নেক্সট, বলের সংজ্ঞা কি? তাহলে একক কি? বল এর একক কি? সিজিএস পদ্ধতিতে বলের একক হলো ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের একক কিন্তু নিউটন। তাহলে এক নিউটন সমান 10⁵ ডাইন, ঠিক আছে, 10⁵ ডাইন। নেক্সট, লাভ কি? বোর্ডে দেখান। এটাও কিন্তু ডেমো। দেখো, লাভ কি হলো? লাভ হলো যখন বিক্রয় মূল্য বেশি হবে এবং ক্রয় মূল্য কম হবে, তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য যখন বের করব, যেটা পাবো সেটাকে আমরা কি বলবো? লাভ। সেটাকে কি বলবো? লাভ। সরল অঙ্ক কিভাবে বোঝাবেন? দেখো, সরল অঙ্ক যখন আমরা বোঝাবো তখন আমাদের যে নিয়মটি মেনে চলতে হবে সেটি কি বলতো? বদমাস, BODMAS, বদমাস। অর্থাৎ বি ফর ব্র্যাকেট, ও ফর অফ, ডি ফর ডিভিশন, এম ফর মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, আর এস ফর সাবট্রাকশন। নেক্সট, আলোকবর্ষ কাকে বলে? অপশনে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে পথ অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। তাহলে শূন্য মাধ্যমে আলো 1 বছরে যে পথ অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বলে। 1 আলোকবর্ষ সমান কত? 9.46 গণিত 10⁻15 মিটার। এটা কিন্তু আমাদের 1 আলোকবর্ষ সমান। নেক্সট, দুটি সংখ্যার লসাগু ও গসাগুর সম্পর্ক কি? দেখো, দুটি সংখ্যার লসাগু গণিত গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। নেক্সট, বর্ণালী কাকে বলে? সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে 7টি বর্ণের অর্থাৎ বেনি অসহকলা ভেঙে একে বলা হয় বর্ণালী। ভেঙে যায় একে কিন্তু বলা হয় বর্ণালী। অর্থাৎ এখানে আমরা কয়টা রং দেখতে পাবো? আমরা কিন্তু 7টি রং দেখতে পাবো। এখান থেকে প্রশ্ন আসে যে কোন রঙের আলোক তরঙ্গ সব থেকে বেশি? তো আমাদের কি হবে? লাল আলোর কিন্তু আলোক তরঙ্গ সব থেকে বেশি। সমকোণের মান কত? বোর্ডে দেখান। তো সমকোণের মান কত? দেখো, ত্রিভুজ দেখো কি রয়েছে? 90 ডিগ্রি সমকোণ। তাহলে আমরা একটা
ও কোণ, একটা কোণ আঁকবো যেটাকে এ বি সি দেব এবং এখানে আমরা 90 ডিগ্রি আঁকবো। এখানে আমরা কিন্তু 90 ডিগ্রি আঁকবো। নেক্সট, এটা কিন্তু ডেমো নয়, ঠিক আছে, এটা কিন্তু আমাকে দেখাতে বলেছে। উপাদান উপাদান নয়, অনুপাত কাকে বলে? অনুপাত কাকে বলে? যখন দুটি সম জাতীয় রাশির মধ্যে তুলনা করা হয় তখন তাকে অনুপাত বলে। যেমন কি রয়েছে দেখো, এখানে কি রয়েছে 15 দিন আর এখানে কি রয়েছে 2 মাস, দুটোই কিন্তু একই রাশি। কোন রাশি? দুটোই কিন্তু সময়। তো সময় কে আমরা কি করেছি দেখো, 2 মাস সমান 60, 15 দিন আর এখানে 60 দিন, তাহলে এটা 15 দিয়ে কাটো, তাহলে 1, এটা কত 4, তাহলে 1:4। নেক্সট, উষ্ণতা ক্ষেত্রে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি? তো সম্পর্ক মনে রাখবা, C/5, C/5 সমান F মাইনাস 32 বাই কত বাই 9, এটাই কিন্তু সম্পর্ক। এই সম্পর্কটা কিন্তু তোমরা মনে রাখতে হবে, এটা কিন্তু ধরতে পারে। এবং সেলসিয়াস স্কেলের সঙ্গে কেলভিন স্কেলের সম্পর্কে 1 ডিগ্রি সেলসিয়াস সমান আমরা 273 ডিগ্রি 273 কেলভিন, এটাও মনে রাখবা যে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 273 কেলভিন। অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে মিশ্র ভগ্নাংশ করবেন? দেখো, অপ্রকৃত ভগ্নাংশ আমরা লিখলাম, ধরো 5/2 লিখলাম, 5/2, এটা অপ্রকৃত ভগ্নাংশ। কারণ আমরা অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলবো? যখন লব বড় হবে, লব বড় এবং হর কি হবে? হর ছোট। লব বড় এবং হর ছোট, তখন তাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। এবার এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ, এই ভগ্নাংশটিকে কি করেছে? এই ভগ্নাংশটিকে আমাদের মিশ্র ভগ্নাংশে পরিণত করেছে। তাহলে 2 দুগুণে কত 4, এখানে 1, এই একটা যাবে উপরে আর এই 2 এই নিচে এখানে আসবে, তাহলে এটা কত হয়ে যাবে? 2 × 1 = 2, 2 × 1 = 2। নেক্সট, সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। অর্থাৎ আমাদের ত্রিভুজ এঁকে দেখাতে হবে। তাহলে এই একটা ত্রিভুজ যার বাহু ধরো তিনটেই 3, আবার আরেক ধরনের রয়েছে, এটা দিলাম আমি, ধরো 3 দিলাম, এটা দিলাম 4, এটাও দিলাম 4, ঠিক আছে, আমি ধরে নিলাম 4, তাহলে এটা কি হবে? এটা সমদ্বিবাহু, এটা সমদ্বিবাহু। আর একটা দিলাম আমরা, ধরো এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে, আমি মান দিলাম, যাই হোক ছোট বড় হচ্ছে কোনো ব্যাপার নেই। তাহলে এটাকে আমরা কি বলবো? বিষম। তাহলে বাহু ভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়, একটা হলো সমবাহু, একটা হলো সমদ্বিবাহু, আর একটা হলো বিষমবাহু। অভিকর্ষীয় ত্বরণের মান কত? অভিকর্ষীয় ত্বরণের মান হলো 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার, 9.81 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু আমাদের অভিকর্ষীয় ত্বরণের মান হয়ে গেল। 100 টাকা 100 পয়সার অনুপাত কত? 100 টাকা 100 পয়সার অনুপাত কত? তাহলে 100 টাকা সমান আমরা কি করব? 100 টাকা থেকে আমরা পয়সাতে নিয়ে আসার জন্য 100 দিয়ে গুণ করব, সমান 100 পয়সা। এই 100 100 কেটে গেল, তাহলে এখানে 100 আর এখানে কি রয়েছে 1, তাহলে আমাদের 100 অনুপাত কত? 1। এটা কি হয়ে গেল আমাদের অনুপাত। নেক্সট, কার্যের একক কি? কার্যের একক হলো জুল। কার্যের এসআই একক হলো জুল, ঠিক আছে, কার্যের এসআই একক কিন্তু জুল। এবং সিজিএস একক হলো আর্গ, সিজিএস একক হলো আর্গ। এবং এক জুল সমান 10⁷, 10⁷ আর্গ, AREG, আর্গ, ঠিক আছে, এটা মনে রাখবা 10⁷। নেক্সট, বিজ্ঞান কথাটি ভেঙে দেখান। অর্থাৎ এখানে কি বলেছে? বিজ্ঞান কথাটি তোমাকে বর্ণ বিশ্লেষণ, তো এটা তোমাদের কিন্তু WH থেকে গেল।
এটা কিন্তু WH রয়ে গেল। ঠিক আছে, বাংলা স্বরবর্ণে কোন কোন অক্ষরটি উঠে গেছে? তাহলে বাংলা স্বরবর্ণের বর্তমানে লি যেটা রয়েছে সেটা কিন্তু উঠে গেছে। এবং স্বরবর্ণ কয়টি রয়েছে? স্বরবর্ণ আমরা দেখো কে কে রয়েছে, ওয়া, তারপর আ, হস্যই, দীর্ঘই, তারপর রয়েছে ও হস্যু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ও। ঠিক আছে, এগুলো স্বরবর্ণ। 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে আমাদের কয়টি স্বরবর্ণ? 11টি। এবং ব্যঞ্জনবর্ণ কয়টি? আমাদের 39টি। ঠিক আছে, 39টি। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান 1913 সালে কিন্তু গীতাঞ্জলির জন্য কাব্য পুরস্কার পান। এগুলো সহজ মনে হলেও কিন্তু এগুলো প্রশ্ন ধরেছিল, মনে রাখবে। তুমি কি সিনেমা দেখো? তখন কি বলতে হবে? হ্যাঁ, আমি দেখি। তা সিনেমার জন্য কোন পুরস্কার দেওয়া হয়? তো দাদা সাহেব ফালকে পুরস্কার কিন্তু দেওয়া হয়। দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। নেক্সট, চিরস্থায়ী বন্দোবস্ত কবে চালু হয়? 1793 খ্রিস্টাব্দে কিন্তু চালু হয়। 1793 খ্রিস্টাব্দে কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। তো এই ছিল আজকের প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও, সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করো। তবে এর সঙ্গে আমরা গ্রুপ সি, গ্রুপ ডি এবং প্রাইমারি টেটের প্রতিদিন আমরা 2টো করে ভিডিও আপলোড করে থাকি।